মাঠে খুব মোটা দাগে একটা কথা বলা হয় এরকম, ভাই ওই একই, ওই ঘুরায় ঘাড়ায় খায় আর কি, আসলে যাহাই সুদ তাহাই মুনাফা। বিষয়টি কি আসলে এরকম? ধন্যবাদ আপনাকে। আসলে মূলত বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ব্যবসাকে হালাল করেছেন এবং রিবা সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা মাধ্যমে যেই অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হই সেটা হালাল অবশ্যই, আর সুদের মাধ্যমে যেটা উপকৃত হয়ে থাকি সেটা হচ্ছে হারাম। তাহলে ব্যবসা মাধ্যমে যেটা নেই সেটা তো হালাল হচ্ছে, আর সুদের মাধ্যমে যেটা নিচ্ছি সেটা হারাম হচ্ছে। তাহলে কোথায় এইটা জিনিসটা হইল যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমরা যারা করি, ইসলামী ব্যাংক যারা পরিচালনা করে, তারা তো সব গুডসের মাধ্যমে, বিক্রির মাধ্যমে একটা পণ্যের যে মূল্য হয় তা সেটা আমরা গ্রহণ করি। সেটা গ্রহণ করলে এটাকে মুনাফা বলি। আর টাকার উপর যদি আমরা বেনিফিট নিতে থাকি, কোনো গুডস নাই, কিচ্ছু নাই, এর উপর যদি আমরা মুনাফা বসাই, একটা প্রফিট বসাই, সেটাকে আমরা সুদ বলি। তাহলে সুদ এবং এর মধ্যে পার্থক্য আছে, মানুষ যেটা ধারণা করে সেটা সেটি না। ঠিক। আমরা একটু মাওলানা শামাউন আলী আপনার কাছে আসতে চাই। গণহারে এই কথা বলা হয়ে থাকে যে যাহাই সুদ তাহাই মুনাফা। আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আলোচনার দাবি রাখে। আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে আসলে যেটা সুদ সেটাই মুনাফা, কিন্তু এটি কখনো নাই। কোথায় সুদ আর কোথায় মুনাফা, যোজন যোজন ফারাক, পার্থক্য। এবং এই কথাটা শুধু আজকের লোকদের কথা না, এটা যুগ যুগ ধরে রাসূলের সময়ও তার কাফিররা বলেছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা বিক্রি তো সুদের মতোই। তারা সুদটাকে আসল মনে করতেছে এবং বলতে করতেছে অপশনটা হলো বিক্রি। আল্লাহ তাআলা এটা তাদেরকে খণ্ডন করে, রদ করে বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচা বিক্রিকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর সুদকে হারাম করেছে। আবার আরেকটা যে কথা বলা হয় যে এরা ঘুরিয়ে খায়, আসলে ঘুরিয়ে খাওয়াটাই হচ্ছে ইসলাম। এটাই, আপনি যদি বৈধ পথে চলতে যান, আপনি সরাসরি হারামের দিকে চলে যাবেন। আপনার কাছে আমি প্রমাণ চাই যে সুদ কখন সুদ আর মুনাফা কখন মুনাফা। সুদটা হয় দুই ধরনের। একটা হচ্ছে যে নির্ধারণ করে দেওয়া, এটা সময়ের সাথেও নির্ধারণ হয়। 1 বছরের জন্য এটা হলো, পরের বছরে গিয়ে মূলটা সহ আবার এটা যোগ হলো, তারপরে বছর বাড়লো। এটা চক্রবৃদ্ধি হারে চলে, যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলে থাকি। এবং আল্লাহ তাআলা যে জেনারেল ভাবে সুদকে যখন হারাম করেছেন, চক্রবৃদ্ধি সুদকেও আবার এইভাবে হারাম করেছেন। আমি কি এভাবে বুঝে নিব যে মুদ্রার বিনিময়ে পণ্য এটি ব্যবসা, অথবা পণ্যের বিনিময়ে পণ্য এটাও ব্যবসা, অথবা পণ্যের বিনিময়ে মুদ্রা এটাও ব্যবসা, কিন্তু মুদ্রার বিনিময়ে মুদ্রা এটা ব্যবসা নয়? আমি কি এভাবে ধরে নিব কিনা? জি জি, সেটাই। এবং এটার ব্যাপারটা আমরা একটা দেখতে পাই, যেটা আপনার হাদিসে রিবা বলা হয়। মানে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ের প্রচলিত 6টি পণ্যকে উল্লেখ করেছেন, যে আদ-দাহাবু বিদ-দাহাবি, স্বর্ণের দ্বারা স্বর্ণ, মাসালান বিমাসালিন, সমান সমান হতে হবে, ইয়াদান বিয়াদিন, এবং এটা নগদে হতে হবে। তারপরে তিনি বলতেছেন রৌপ্যের ব্যাপারে, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল মিলহু বিল মিলহি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 6টি পণ্যের কথা উল্লেখ করেছেন। একটা হলো স্বর্ণ, একটা রৌপ্য, একটা লবণ, একটা খেজুর, তারপরে আরেকটা হচ্ছে জব। এবং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়কে বলেছেন। এখানে যদি কম বেশি হয় একই পণ্যে, তাহলে সেটা আপনার সুদ হয়ে যাবে।